নমস্কার বন্ধুরা, জবাব ডে সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে আরও একটি নতুন নোটিফিকেশন জারি হয়েছে। একদমই সম্পূর্ণ নতুন নোটিফিকেশন, যেখানে তোমাদের বলে রাখি রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বিভিন্ন রকম পোস্ট রয়েছে। টোটাল কিন্তু 3 টাইপস অফ পোস্ট রয়েছে, 3 রকমের পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং তোমার যদি বয়সটা ন্যূনতম 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলেই তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, ন্যূনতম তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে এবং অবশেষে তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে। তো সেই অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বিস্তারিত আলোচনা করার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা ওপেন করে নিয়েছি। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা বলি। এখানে তোমাদের কোনো রকম রিটেন টেস্ট থাকছে না, কোনো রকম রিটেন টেস্ট নেই। সরাসরি তোমাদের এখানে পার্সোনাল ইন্টারভিউ এবং ইন্টারাকশনের মাধ্যমে নিয়োগ করা হবে। এবং সেই সমস্ত ক্যান্ডিডেটকে যাদের নাম শর্টলিস্টেড হবে, সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটকেই পরবর্তীতে এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে মেল এবং ফোন কলের মাধ্যমে তাদেরকে ইন্টারভিউ বা ইন্টারাকশন বা স্কিল টেস্টের জন্য ডেকে নেওয়া হবে। কোনো রকম রিটেন টেস্ট দিতে হবে না। আর এখানে কিন্তু সমস্ত ক্যান্ডিডেট ডাক পাবে না। অ্যাপ্লিকেশন করার পর তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী একটা স্ক্রুটনি হবে এবং সিলেক্টেড ক্যান্ডিডেটকেই পরবর্তীতে ইন্টারভিউর মাধ্যমে এখানে ডেকে নেওয়া হবে। সেটাই এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে, অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই পরবর্তীতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাদের শর্টলিস্ট করা হবে এবং তাদেরকেই পরবর্তী সিলেকশন প্রসিডিওরের জন্য ডেকে নেওয়া হবে। আর এখানে বলা রয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে নিতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইন যখন অ্যাপ্লিকেশন তোমরা করবে, অবশ্যই একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা প্রিন্ট আউট করে রাখবে, কারণ পরবর্তীতে কিন্তু সেই প্রিন্ট আউটটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। আশা করছি বিষয়টা তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় নিজেদের ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দেবে অ্যাপ্লিকেশন করার সময়, কারণ পরবর্তীতে তোমাদের সিলেকশন সংক্রান্ত সমস্ত ইনফরমেশন তোমাদের মেল এবং মেসেজে আসবে। তাই অ্যাপ্লিকেশন করার সময় যদি তোমরা কোনো রকমভাবে তোমাদের ভুল ত্রুটি হয়, তোমরা কিন্তু এডিটের কোনো রকম সুযোগ পাবে না। সুতরাং অ্যাপ্লিকেশনটা একদম কারেক্টলি তোমাদের করতে হবে। এবং এখানে বলা রয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই সমস্ত রকম সাপোর্টিভ ডকুমেন্টসগুলো, এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে শুরু করে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেগুলো, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন তোমাদের বলা রয়েছে সামারিলি রিজেক্ট হয়ে যাবে। যদি তোমাদের কোনো কারণে অ্যাপ্লিকেশন পরিপূর্ণভাবে ফিল আপ না করো, তাহলে অটোমেটিক সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। এবার তোমাদের বলি, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 25 তারিখ, অর্থাৎ মে মাসের 25 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ। মার্চের 25 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করার সময় পাচ্ছ। তো এই মার্চের 25 তারিখের মধ্যে তোমাদের কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। ভীষণই ইজি প্রসেস, যেটা তোমাদেরকে এক এক করে দেখাবো যে কীভাবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে। তার আগে তোমাদেরকে বলে দিই এখানে তোমাদের এজ এবং মান্থলি কি স্যালারি থাকছে। তো তোমাদের বলেছিলাম টোটাল 3 রকমের পোস্ট হচ্ছে। দেখো 3 রকম পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা বেতন রয়েছে। তো সেই মতো তোমাদের এখানে আবেদন করতে হবে। তো ফার্স্ট অফ অল 3 নম্বর যেই পোস্টটি রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে বলছি, এই পোস্টে তোমাদের কিন্তু MTS পোস্টে নিয়োগ করা হচ্ছে। 3 নম্বর পোস্টটি হচ্ছে MTS পোস্ট, যেখানে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস। এই 3 নম্বর পোস্টের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং তোমাদের পোস্টটি হচ্ছে MTS। এবং এখানে তোমাদের মান্থলি 21,632 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এবং এজটা বলা রয়েছে বিলো 40 ইয়ার্স, অর্থাৎ 18 বছর থেকে যাদের বয়সটা 40 বছরের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবে। এবং যদি তোমরা OBC ক্যাটাগরি হয়ে থাকো
তাহলে তোমরা অবশ্যই 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে। আর যদি SC ST ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 18 বছর থেকে তোমরা এখানে 45 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছ। এরপরে তোমাদের এখানে রয়েছে 2 নম্বর পোস্ট, এটা হচ্ছে তোমাদের আইটি মানে টেকনোলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে, যেখানে 35,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এক্ষেত্রেও ন্যূনতম 18 বছর থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং সরকারি নিয়মমাফিক 3টি পোস্টের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। এরপরে রয়েছে তোমাদের 1 নম্বর পোস্ট, যেটা হচ্ছে ডিইও পোস্ট, দ্যাট মিনস ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ হচ্ছে। এক্ষেত্রে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় যে কোনো সাবজেক্ট নিয়ে তোমরা যদি ন্যূনতম গ্র্যাজুয়েশন এবং পাশে তোমাদের কম্পিউটারের ওপরে তোমাদের নলেজ বা সার্টিফিকেট থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। 25,792 টাকা পার মান্থ স্যালারি রয়েছে এবং 18 থেকে 40 হচ্ছে, মানে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। তো মোস্ট অফ ক্যান্ডিডেট তোমাদের বলবো এই 3 নম্বর যে পোস্টটি রয়েছে সেই পোস্টের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারছো, যেখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক হচ্ছে তোমাদের শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। এই পোস্টের ক্ষেত্রে মোস্ট অফ ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে এবং এই 1 নম্বর পোস্টের ক্ষেত্রেও তোমরা অনেকে আবেদন করতে পারবে, যেখানে ন্যূনতম হচ্ছে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন হয়েছে এখানে চেয়েছে। তো আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমি তোমাদেরকে সরাসরি অ্যাপ্লাই প্রসেসটা দেখিয়ে দেবো। অ্যাপ্লাই প্রসেসটা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করো যে অ্যাপ্লাই প্রসেসটা তোমাদের জন্য দেখিয়ে দিলে ভালো হয়। তো সবগুলো যদি পসিবল নাও হয়, চেষ্টা করব কিছু কিছু অ্যাপ্লিকেশন প্রসেসগুলো তোমাদের সামনে তুলে ধরার, যাতে করে তোমরা নিজেরাই নিজেদের মোবাইল ফোন থেকে বাড়িতে বসে অ্যাপ্লিকেশন করতে পারো। তো দেখো এখানে ফার্স্ট অফ অল তোমাদের বলে দিয়েছে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটা এখান থেকে চুজ করতে হবে। তো সেই মতো তোমাদের বলে রাখি, আজকে আমি যেই পোস্টে আবেদনের বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার হচ্ছে 440, মানে 440 হচ্ছে এটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো আমি এখান থেকে 440 অপশনটি চুজ করে নিলাম। তো এটা হচ্ছে 440ই তোমাদেরকে দেখাবো, যদিও একদম শেষের দিকে আরেকবার দেখিয়ে দেবো অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটা। 440 আমি সিলেক্ট করে নিয়েছি। এবার হাউ মেনি পোস্ট ওয়ান্ট টু অ্যাপ্লাই, এবার তুমি কতগুলো পোস্টের জন্য আবেদন করতে চাও। এখানে তোমাদের 3টে পোস্ট দেখিয়েছিলাম, মানে 3 টাইপস অফ পোস্ট রয়েছে। এবার তুমি চাইলে তোমার কোয়ালিফিকেশান থাকলে তুমি কিন্তু 1-এর বেশি পোস্টের জন্য আবেদন করতে পারো। তো তুমি কতগুলো পোস্টের জন্য আবেদন করবে, 1, 2 নাকি 3? 3টে পোস্টের জন্য যদি আবেদন করতে চাও তাহলে 3টেও করতে পারো, 2টোও করতে পারো। আবার যদি 1টা পোস্টের জন্য আবেদন করতে চাও 1টা পোস্টের জন্য আবেদন করবে। তো সেটা তুমি তোমার মতো সিলেক্ট করে নেবে। তারপরে এখানে বলা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট বাই, তো এখানে তোমাদের সেটা পরিষ্কারভাবে দেওয়াই রয়েছে, এখানে আর কিছু করতে হবে না। এবার সরাসরি তোমাদের চলে আসতে হবে নিজেদের নাম। এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে ক্যান্ডিডেটদের ফুল নাম এখানে বসাতে হবে। তো এখানে তোমাদের নিজেদের নামটা একদম ফুল নেম, যাদের ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম রয়েছে সেই মতো বসিয়ে দিলে। এবং তোমাদের এখানে বলা রয়েছে তোমাদের যে নামটা সেটা যাতে তোমাদের মাধ্যমিক তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে তোমাদের যেরকম নাম রয়েছে সেই মতো এখানে নামটা লিখবে। মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তোমাদের এখানে নামটা লিখতে হবে। ডু নট ইউজ মিস্টার, শ্রী, ডক্টর এক্সেট্রা, এইগুলো তোমরা ইউজ করতে পারবে না। সরাসরি নিজেদের সিম্পলভাবে নিজেদের নাম, মিডিল নেম, টাইটেল যা যা রয়েছে সেই মতো লিখবে। কোনো রকম মিস্টার, মিসেস এগুলো লেখার কোনো রকম প্রয়োজন নেই। সরাসরি চলে আসবে ফাদার্স নেম, তো তোমাদের এখানে নিজেদের বাবার নাম এখানে দিয়ে দিলে। দেওয়ার পরে ডেট অফ বার্থটা তোমাদের এখানে চুজ করতে হবে। এখানে তোমরা দেখো অপশন পেয়ে যাবে, এই অপশনটিতে ক্লিক করবে এইভাবে। তো করার পরে তোমরা কিন্তু দেখো অপশনটিতে ক্লিক করলেই তোমরা এখানে সেই অপশানে ডেট অফ বার্থটা তোমরা এখানে বসিয়ে নিতে পারবে। এরপরে তোমাদের এখানে বলা রয়েছে যে ডেট অফ বার্থটা অবশ্যই মাধ্যমিকের মার্কশিট অনুযায়ী হতে হবে, মানে তোমাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট তোমাদের দিতে হবে এবং সেই মতোই তোমাদের এজটাকে ক্যালকুলেট করা হবে ন্যূনতম 18 বছর থেকে 40 বছরের মধ্যে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ডেট অফ বার্থ সার্টিফিকেট দিলে কিন্তু হবে না, মাধ্যমিকের অ্যাডমিটই তোমাদের এখানে দিতে হবে। এবার তোমাদের এখানে চেয়েছে মেল আইডি, কারণ মেল আইডি ফোন নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ পরবর্তীতে সিলেকশন সংক্রান্ত সমস্ত ইনফরমেশন তোমরা নিজেদের মেল এবং নিজেদের ফোন নাম্বারে পেয়ে যাবে। তাই এই জায়গাগুলো একটু ভালো মতো তোমাদেরকে পূরণ করতে হবে। অল্টারনেট মোবাইল নাম্বার নিজেদের যদি থাকে তাহলে দেবে, নইলে বাড়ির কারণ মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবে। কারণ বাই এনি চান্স তোমাদের নিজেদের ফোন নাম্বারে তোমাদের সাথে যোগাযোগ করতে যদি না পারে তাহলে তোমাদের অল্টারনেট নাম্বারে কল করবে। এবার আধার নাম্বারটা তোমাদের বসিয়ে দেবে, যে যার আধার নাম্বার এখানে আধার আইডিটা বসিয়ে দিলে। এবার তোমাদের এখানে যদি তোমাদের এর আগে কখনো কোনো জায়গায় কাজ করে থাকো তাহলে সেই মতো এখানে দেবে, যদি না থাকে তাহলে
দেওয়ার প্রয়োজন নেই। এবার প্যান কার্ডের নাম্বার তোমাদের এখানে বসাতে হবে এবং তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, SC ST OBC নাকি জেনারেল, EWS, এক্স সার্ভিসম্যান, তো সেই মতো এখান থেকে সিলেক্ট করে নেবে এইভাবে যেটা তোমরা সিলেক্ট করতে চাও। তো সিলেক্ট করলে পরে তোমরা কিন্তু এখানে কত টাকা তোমাদের ফিস দিতে হবে সেটা কিন্তু তোমাদের চলে আসবে। আমি যদি OBC সিলেক্ট করি বা SC ST সিলেক্ট করি তাহলে সেই মতো তোমরা এখানে ফিসটা কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। দেখো SC ST OBC প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ এখানে সেই ফিজের অ্যামাউন্টটা চলে আসবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার দেখো ন্যাশনালিটির জায়গা চলে আসবে। ন্যাশনালিটি তোমাদের এখানে ইন্ডিয়ান দিতে হবে। এরপর তোমাদের রিলিজিয়ান, যে যা রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করে মানে টাইপ করে নেবে। তারপরে জেন্ডার সিলেক্ট করবে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এবার ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা ম্যারিড নাকি আনম্যারিড নাকি উইডো নাকি ডাইভোর্স, তো তোমরা সেই মতো এখানে ম্যারিটাল স্ট্যাটাসটা দিয়ে নিলে। দেওয়ার পরে কারেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে বসাতে হবে। অ্যাড্রেসের জায়গাগুলো এখানে তোমাদের সিটি রয়েছে, স্টেট রয়েছে। তো স্টেট এখান থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা আবেদন করছো যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে কেউ ভিডিওটি দেখে থাকো তাহলে সেই মতো সে তার নিজের স্টেটটা এখানে বসিয়ে দেবে। তারপর তোমাদের এখানে পিনকোডটা বসাবে, তোমাদের অ্যাড্রেসে যে পিনকোড রয়েছে সেটা বসাবে। এবার যদি সেম তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, যদি কারেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এখানে অপশানটিতে ক্লিক করলেই তোমাদের হয়ে যাবে। নইলে তোমাদের আবার নতুন করে এগুলোকে পূরণ করতে হবে যদি আলাদা আলাদা হয়ে থাকে। এগুলো করার পরে পিনকোড দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট যে অপশানে ক্লিক করলেই তোমাদের কিন্তু পরবর্তী স্টেজে তোমরা পৌঁছে যাবে এবং যেখানে গিয়ে তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। খুবই ইজি প্রসেস। আশা করছি তোমরা অ্যাপ্লিকেশনটা নিজেরাই করতে পারবে। তো আর একটু বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে খাদ্য দপ্তরের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে। দেখো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, মানে তোমাদের এখানে ফ্যাসির পক্ষ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। খুব ভালো সুযোগ রয়েছে। একটু পোস্টগুলো দেখিয়ে দিই কী কী পোস্ট রয়েছে। তো তোমাদের বলেছিলাম এখানে MTS পোস্ট রয়েছে, ITO রয়েছে এবং DEO মানে ডাটা এন্ট্রি অপারেটর, এই পোস্টও তোমরা পেয়ে যাবে। তো এখানে তোমাদের MTS পোস্টের ক্ষেত্রেই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ হচ্ছে। আর ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন লাগবে। দেখো MTS পোস্টের ক্ষেত্রে বলে রয়েছে, দেখো ইন্টারমিডিয়েট ফ্রম রেকগনাইজড বোর্ড, অর্থাৎ যারা 10+2 সিস্টেমে যারা পড়াশুনো করেছো মানে মাধ্যমিকের পর যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের বেতনও কিন্তু খুব ভালো মানের রয়েছে। দেখতেই পাচ্ছ বেতন কিন্তু এখানে 21,000-এর মতো, 21,000-এরও বেশি তোমাদের এখানে স্যালারি থাকছে। 21,632 টাকা। 18 থেকে 40 বছর বয়স হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এরপরে IT সেক্টর থেকে রয়েছে যেখানে তোমাদের BTech ডিগ্রি লাগবে ওই অথবা BCA ইন কম্পিউটার সায়েন্স, এটা একটু হায়ার কোয়ালিফিকেশন এবং 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স হয়েছে। কিন্তু MTS পোস্টের ক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা MTS পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। দেখো এগুলো বারবার করে বলছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়, তোমরা যাতে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে পারো। আর DO পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ইন এনি ফিল্ড, দেখো বলা রয়েছে যে কোনো শাখা থেকে তুমি গ্র্যাজুয়েশন করলে আবেদন করতে পারবে। এবার প্রেফারেন্স একটু পাবে যদি তোমরা ফুড সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করে থাকো, তার জন্য প্রেফারেন্স পাবে। এই নয় যে বা ফুড সায়েন্স নিয়ে তোমরা গ্র্যাজুয়েশন করানোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না, তা নয়। বলা রয়েছে এনি ফিল্ড, যে কোনো ফিল্ড থেকে গ্র্যাজুয়েশন করে থাকলেই আবেদন করতে পারবে এবং কম্পিউটারে গুড নলেজ লাগবে, MS Excel MS ওয়ার্ডের ওপরে, এবং তোমাদের টাইপিংয়ের একটা স্পিড লাগবে। তো এইভাবে তোমাদের দেখো 7টা স্টেপ রয়েছে যে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, যেটা তোমাদেরকে বলেও দিলাম কীভাবে অ্যাপ্লিকেশন করবে। এবং সিগনেচার, ফটো, বার্থ সার্টিফিকেট বা ধরো তোমাদের মাধ্যমিকের পাশের সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট, এগুলো তোমাদের আপলোড করতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এই সমস্তটা আপলোড করতে হবে। এবার যেটার ক্ষেত্রে ওয়ার্কের এক্সপিরিয়েন্স চাই সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই, আর যেটা ক্ষেত্রে চেয়েছি সেক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স দিতে হবে এবং বেসিক সমস্ত রকম ইনফরমেশন দিয়ে এই অ্যাপ্লিকেশনটি পূরণ করতে হবে। কিন্তু অ্যাপ্লিকেশান তোমাদের এখানে 25 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। যদি কোনো রকম টেকনিক্যাল কোনো রকম সমস্যা হয় অবশ্যই ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারে কল করে তোমাদের সমস্যাটা সমাধান করে নিতে পারো। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার হচ্ছে 404, যেটা তোমাদেরকে আগেও বললাম। আর এখানে দেখো নোটিফিকেশান কবে বেরিয়েছে সেটাও তোমাদেরকে দেখাই। নোটিফিকেশান 12 তারিখে বেরিয়েছে এবং 25 তারিখের মধ্যে তোমাদের মার্চের কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য